शांति। इहो पोती दुनिया एक पुराना गांव है। इहो तुम्हारे रहने लायक नहीं। तुम्हें अब नई पावन दुनिया में चलना है। এই পুরানো দুনিয়াটা হলো একটা গ্রাম যা তোমাদের থাকার অযোগ্য। তোমাদেরকে এখন নূতন पवित्र दुनियाয় যেতে হবে। बाप अपने बच्चों को उन्नति की कौन सी एक যুক্তি बताते हैं। বাবা তার বাচ্চাদের উন্নতির জন্য কোন যুক্তি বা উপায় বলে দেন। बच्चे तुम आज्ञाकारी बन बाप दादा की मत पर चलते रहो। बाप दादा दोनों इकट्ठे हैं, इसलिए अगर इनके कहने से कुछ नुकसान भी हुआ तो भी रेस्पॉन्सिबल बाप है। बच्चारा তোমরা আজ্ঞাকারী হয়ে বাপ দাদা শ্রীমত অনুসারে চলতে থাকো। বাপ দাদা দুজনে একসঙ্গেই আছেন, তাই এনার কোনো নির্দেশ পালন করে যদি কোনো ক্ষতিও হয় তাহলে বাবাই রেসপন্সিবল থাকবেন এবং সব কিছু ঠিক করে দেবেন। তোমরা নিজের মত না খাটিয়ে শিব বাবা শ্রীমত অনুসারেই চলতে থাকলে অনেক উন্নতি করবে। নিজেকে আত্মারূপে অনুভব করে বাবাকে স্মরণ করলেই তোমাদের সকল দুঃখ দূর হয়ে যাবে। ওরা তো আশীর্বাদ করে, এই বাবা বলছেন বাচ্চারা তোমাদের সকল দুঃখ দূর হয়ে যাবে। তার জন্য কি করতে হবে? কেবল নিজেকে আত্মারূপে অনুভব করে বাবাকে স্মরণ করো। এটা তো খুবই সহজ কাজ। এটাই ভারতের প্রাচীন সহজ রাজযোগ। প্রাচীনকালেও একটা টাইম বা সময়সীমা ছিল, তো সেটা তো থাকবে। লং বললেও ঠিক কতটা? বাবা বলছেন পুরো 5000 বছর আগে তোমাদেরকে রাজযোগ শিখিয়েছিলাম। এগুলো বাবা ছাড়া আর কেউ বোঝাতে পারে না, আর বাচ্চারা ছাড়া কেউ বুঝতেও পারবে না। যেমন গীতাতে বলা হয়েছে আত্মারূপী বাচ্চা আর পরমাত্মা বাবা আলাদা ছিল বহুকাল। তো বহুকাল বলতে কত সময়? বাবা নিজেও বলছেন সিঁড়ি দিয়ে নামতে নামতে পতিত হয়ে গিয়েছ, এখন তোমরা তোমাদের স্মৃতি ফিরে পেয়েছ। সকলেই পতিত পাবনকে ডাকছে। কলিযুগে তো পতিতরাই থাকে, যারা পবিত্র তারা সত্য যুগেই থাকে। ওটা পবিত্র দুনিয়া। এই পুরানো পতিত দুনিয়াটা বসবাসের অযোগ্য, কিন্তু মায়ার প্রভাবও কম নয়। यहाँ देखो तो 100-125 मंजिल के बड़े बड़े मकान बनाते रहते, तो इनको माया का पंप कहा जाता है ना, माया का जलवा है। বাবা বলেন এখানে দেখো, এখানে 100 থেকে 125 তলায় বড় বড় বাড়ি বানিয়েছে। তো এগুলোকে মায়ার পাম্প বলা হয়। এই মায়া এতই জাঁকজমকপূর্ণ যে যদি কাউকে স্বর্গ যাওয়ার জন্য বলা হয় তবে সে বলবে যে আমার কাছে তো এটাই স্বর্গ। এগুলোকে মায়ার জলবা বলা হয়। কিন্তু বাচ্চারা তোমরা জানো
যে এটা তো একটা পুরানো গ্রাম, যাকে নরক বলা হয়। একই পুরাতন, তার ওপর চরম পতিত নরক। সত্যযুগে স্বর্গ বলা হয়। স্বর্গ নামটাই প্রচলিত রয়েছে। এই দুনিয়াকে সকলেই ভিসাস ওয়ার্ল্ড বলবে। ভাইসলেস ওয়ার্ল্ড তো হলো এই স্বর্গ। স্বর্গকে ভাইসলেস আর নরককে ভিসাস ওয়ার্ল্ড বলা হয়। এত সহজ বিষয়গুলো কেন কারোর বুদ্ধিতে আসে না? মানুষ কত দুঃখী হয়ে গিয়েছে, কত লড়াই ঝগড়াই করছে, দিনে দিনে এমন এমন বোমা বানাচ্ছে যেগুলো একটাই ফেললে অনেক মানুষ মারা যায়। কিন্তু নীচ বুদ্ধিসম্পন্ন মানবরা বুঝতেই পারছে না যে ভবিষ্যতে কি ঘটবে, কি ঘটতে চলেছে, ভবিষ্যতে কি হবে, সেটা কেবল বাবা ছাড়া অন্য কেউ বোঝাতেও পারবে না। এই পুরাতন দুনিয়ার বিনাশ হবে আর নূতন দুনিয়ার স্থাপনাও গুপ্তভাবে হচ্ছে। तुम बच्चों को कहा ही जाता है गुप्त वॉरियर्स। कोई समझते है क्या कि तुम लड़ाई कर रही हो? तुम्हारी लड़ाई है ही 5 विकारों से। सबको कहते हो पवित्र बनो, एक बाप के बच्चे हो ना। তো বাচ্চারা, তোমাদেরকে বলা হয় গুপ্ত যোদ্ধা। কেউ কি বুঝতে পারে যে তোমরা লড়াই করছো? তোমাদের যুদ্ধ তো 5 বিকারের সাথে। সবাইকেই পবিত্র হতে বলছো। সকলেই সেই এক এবং অদ্বিতীয় পিতার সন্তান। যেহেতু আমরা প্রজাপিতা ব্রহ্মার সন্তান, তাই আমরা ভাই ভাই। বোঝানোর জন্য খুব ভালো ভালো যুক্তি, তো ভালো ভালো যুক্তি রচনাও করতে হবে। প্রজাপিতা ব্রহ্মার অনেক সন্তান, একজন তো নয়, তার নামই হলো প্রজাপিতা। লৌকিক পিতাকে কখনো প্রজাপিতা বলা যাবে না। প্রজাপিতা ব্রহ্মার সন্তানরা পরস্পরের ভাই বোন, অর্থাৎ ব্রহ্মা কুমার কুমারী। কিন্তু এটা কেউ বোঝে না। তো কেন বোঝে না? কারণ বুদ্ধি যেন পাথর হয়ে গিয়েছে, বোঝার চেষ্টাও করে না। পাথর বুদ্ধি হলে তো বোঝার চেষ্টা করবে না। আর প্রজাপিতার সন্তান মানে তো পরস্পরের ভাই বোন। তো ভাই বোন যখন কখনো বিকারের বশীভূত হবে না। তোমাদের বোর্ডেও প্রজাপিতার শব্দ অবশ্যই থাকা উচিত। এই শব্দটা অবশ্যই লিখতে হবে। बाप का वफादार आज्ञाकारी बनना कोई मासी का घर नहीं है। बाप और दादा दोनों इकट्ठे है ना, समझ नहीं सकते ये कौन है। तब शिव बाबा कहते हैं मेरी आज्ञा को भी समझ नहीं सकते हैं, उल्टा कहे या सुलटा तुम समझो शिव बाबा कहते हैं, तो रिस्पॉन्सिबल वह हो जाएगा। और इनके कहने से कुछ नुकसान हुआ तो भी रिस्पॉन्सिबल वह होने से वह सब ठीक कर देगा। বাবার কাছে বিশ্বাসী এবং বাধ্য হওয়া মোটেই মুখের কথা নয়। বাবা এবং ঠাকুর দাদা দুজনেই একসঙ্গে রয়েছে, অর্থাৎ শিব বাবা আর ব্রহ্মা বাবা দুজনেই একসাথে আছে। মানুষ বুঝতে পারে না যে ইনি আসলে কে। তাই শিব বাবা বলছেন আমার নির্দেশকে বুঝতে পারে না। ইনি উল্টো কিংবা সোজা যাই বলুক না কেন, তুমি মনে করো যে শিব বাবাই বলছেন, তাহলে শিব বাবাই রেসপন্সিবল থাকবেন। এনার কথা শুনলে
যদি কোনো ক্ষতি হয় তাহলে শিব বাবা রেসপন্সিবল থাকবেন, তিনিই সব ঠিক করে দেবেন। যদি বুঝতে পারো যে এগুলো স্বয়ং শিব বাবারই নির্দেশ, তবে তোমাদের অনেক উন্নতি হবে। কিন্তু অতি কষ্টে কয়েকজন বুঝতে পারে। কেউ কেউ আবার নিজের মতামত অনুসারেই জীবনযাপন করে। বাবা কত দূর থেকে তোমাদেরকে বোঝানোর জন্য, নির্দেশ দেওয়ার জন্য আসেন। অন্য কারোর কাছে এই আধ্যাত্মিক জ্ঞান নেই। সারা দিন কেবল এটাই ভাবতে হবে যে কিভাবে লিখবে মানুষ বুঝতে পারবে। এমন সোজাসাপটাভাবে লিখতে হবে যাতে মানুষের নজর যায়। তোমরা এমনভাবে বোঝাও যাতে আর কোনো প্রশ্ন করার দরকারই না হয়। বলো, বাবা বলছেন নিজেকে আত্মা মনে করে আমাকে স্মরণ করলেই সকল দুঃখ ঘুচে যাবে। যে ভালোভাবে স্মরণে থাকবে সেই ভালো পথ পাবে। এটা তো 1 সেকেন্ডের ব্যাপার। মানব অনেক রকমের প্রশ্ন করে। তোমরা এই সব বিষয়ে কিছুই বলবে না। বলে দাও বেশি কিছু জিজ্ঞেস করবেন না। আগে একটা বিষয়ে নিশ্চিন্ত হন। প্রশ্নের গভীর অরণ্যে হারিয়ে গেলে আর রাস্তায় খুঁজে পাবেন না। অর্থাৎ যেভাবে চললে, যেভাবে শুনলে বুঝতে পারবে সেইভাবেই শুনতে হবে। তার আগে পিছে অনেক প্রশ্ন তো মানব করে, কিন্তু ধৈর্য ধরে যদি 7 দিনের ক্লাস করা যায় তাহলে তো সুন্দরভাবে উত্তর পেয়ে যাবে না। তো সেই জন্য তাদেরকে বেশি প্রশ্ন করতেই মানা করো। যেমন কুয়াশায় রাস্তা হারিয়ে গেলে মানুষ আর বেরোনোর রাস্তা পায় না, এটাও অনেকটা সেই রকম। মানুষ কোথা থেকে কিভাবে মায়ার পথে চলে যায়। তাই আগে সবাইকে একটা বিষয়ে বলো যে আপনি হলেন অবিনাশী আত্মা। অর্থাৎ প্রথমত আত্মার জ্ঞান ভালো করে দাও। तो बाप भी अविनाशी है, पतित पावन है। तुम हो पतित। अब यहाँ तो घर जाना है, यहाँ नई दुनिया में। और पुरानी दुनिया में पिछाड़ी तक आते रहते। जो पूरा पढ़ेंगे नहीं वह तो जरूर पीछे आएंगे। तो कितना हिसाब है, और फिर पढ़ाई से भी समझा जाता पहले कौन आएगा। বাবাও অবিনাশী, পতিত পাবন। আমরা পতিত হয়ে গিয়েছি। এখন হয় ঘরে ফিরতে হবে অথবা নতুন দুনিয়ায় আসতে হবে। অন্তিম পর্যন্ত এই পুরানো দুনিয়ার জন্ম নিতে থাকবে। যারা ঠিকঠাক পড়াশোনা করবে না তারা পরের দিকে আসবে। অনেক রকম হিসাব রয়েছে। পড়াশোনার অবস্থা দেখেও বোঝা যায় যে প্রথমে কারা আসবে। স্কুলে এই রকম প্রতিযোগিতা হয়। ছুটে গিয়ে কিছু একটা ছুঁয়ে আবার ফিরে আসতে হয়। যে প্রথম হয় তাকে পুরস্কার দেয়া হয়। এগুলো তো অসীম জগতের ব্যাপার, সীমাহীন পুরস্কার পাওয়া যায়। বাবা বলছেন স্মরণের যাত্রা করতে থাকো, দিব্যগুণ ধারণ করতে হবে। এখানে সকল গুণের সম্পন্ন হতে হবে। তাই বাবা বাচ্চাদেরকে বলেন চার্ট রাখতে বা চার্ট লিখতে হবে। স্মরণের যাত্রায় চার্ট লিখলে বুঝতে পারবে যে আমি লাভ করছি নাকি লোকসান করছি। কিন্তু বাচ্চারা চার্ট লেখে না, বাবা বলার সত্ত্বেও লেখে না, খুব কমজনই লেখে। তাই মালাও কত কমজনকে নিয়েই তৈরি হয়। 8 জন বড় স্কলারশিপ পায় আর 108 জন প্লাস গ্রেড পায়। তো কারা প্লাস গ্রেড পায়? বাদশাহ আর রানী।
খুব সামান্যই পার্থক্য থাকে। বাবা বলছেন আগে নিজেকে আত্মারূপে অনুভব করো, তারপর বাবাকে স্মরণ করো। আর নিজেকে আত্মা হিসাবে অনুভব করলে তবেই বাবার স্মরণ ভালো করে আসে বা স্মরণে বুদ্ধি স্থির থাকে। এটা হলো স্মরণের যাত্রা। বাবার এই বার্তাটাই সকলের কাছে পৌঁছাতে হবে। বেশি কথা বলার প্রয়োজন নেই, মনে মনে স্মরণ করতে হবে। আর সবাইকে এখন অশরীরী হয়ে ফেরত যেতে হবে। তাই সকল দৈহিক সম্পর্ক পরিত্যাগ করে, তো এখানে দৈহিক সম্পর্ক পরিত্যাগ বুদ্ধি দিয়েও তো পরিত্যাগ করতে হবে। পুরাতন দুনিয়ার সব কিছু বুদ্ধি থেকে ত্যাগ করতে হবে। এখানে বাবা স্মরণ করিয়ে দিচ্ছেন, কিন্তু তারপরেও সারা দিন একটুও স্মরণ করে না। বাবা বলছেন নূতন দুনিয়া যাওয়ার জন্য তমপ্রধান থেকে শতপ্রধান হতে হবে। বাবা আমাদেরকে রাজ্য ভাগ্য প্রদান করেন, তারপর আমরা আবার এইভাবে হারিয়ে ফেলি, 84 বার জন্ম নেই। मेरे द्वारा मेरे को जानने से तुम सब कुछ जान जाएंगे, बाकी जानने का कुछ रहेगा नहीं। इसलिए 7 रोज रखे जाते। 7 रोज में बहुत समझ सकते, परंतु नाम बार बार समझने वाले होते हैं। বাবা বলেন যে আমার মাধ্যমে আমাকে জানলে তোমরা সব কিছু জানতে পেরে যাবে, বাকি জানার কিছু বাকি থাকবে না। সেই জন্য 7 দিনের যে ক্লাস থাকে সেটা কমপ্লিট করতে হবে। এই 7 দিনের ক্লাসে অনেক কিছুই জানতে পারবে, কিন্তু বুঝতে পারবে নাম বারবার। আবার এই 7 দিনের ক্লাস করে অনেকে কিছুই বুঝতে পারে না। তাহলে সেই সব আত্মারা কিভাবে রাজা রানী হবে? প্রত্যেককেই প্রজা বানাতে হবে। টাইম বহুত ওয়েস্ট করতে হয় না, অনেকে সময় অনেক নষ্ট করে। তো বাবা সেই সব বাচ্চাদেরকে বিচারে বাচ্চে বলে। হয়তো দুনিয়ার অনেক বড় বড় পদে বসে আছে, কিন্তু বাবাকে সঠিকভাবেই জানে না। দুনিয়ার এই সব কিছু মাটিতে মিলে যাবে, বাকি তো অল্প সময়। আর বিনাশকালে সকলের বিপরীত বুদ্ধি হয়ে আছে। বিনাশ তো অবশ্যই হবে, অর্থাৎ পরিবর্তন তো অবশ্যই হবে, কিন্তু এই সময় পরমাত্মার সাথে প্রীত বুদ্ধি হওয়া অত্যন্তই দরকার। बंधन काटने की जुक्ति रचनी है, जिक्री बाप से प्रेत रखने। बाप का सबको पैगाम दे, सबका कल्याण करना है। বন্ধনকে ছিন্ন করার জন্য যুক্তি রচনা করতে হবে। সর্বোত্তম বাবার সাথে ভালোবাসা রাখতে হবে। সবার কাছে বাবার বার্তা পৌঁছে দিয়ে সকলের কল্যাণ করতে হবে। संकल्परूपी बीज को कल्याण की सुभावना से भरपूर रखने वाले विश्व कल्याणकारी भव। दूरदर्शिता সম্পন্ন বুদ্ধি দিয়ে এই সীমাহীন খেলাটাকে বুঝতে হবে। ভিখারি থেকে রাজকুমার হওয়ার এই পড়াশোনাতে মনোযোগ দিতে হবে। স্মরণে সত্যিকারের चाट रखते হবে। संकल्परूपी बीज को कल्याण की सुभावना से भरपूर रखने वाले विश्व कल्याणकारी भव। जैसे सारे वृक्षों का सार बीज में होता, ऐसे संकल्प रूपी बीज हर आत्मा के प्रति, प्रकृति के प्रति सुभावना वाला हो। सर्वों को बाप समान बनाने की भावना, निर्बल को बलवान बनाने की, दुखी अशांत आत्मा को सदा सुखी शांत बनाने की भावना का रस
व सार हर संकल्प में भरा हुआ हो। कोई भी संकल्प रूपी बीज इस सार से खाली अर्थात व्यर्थ ना हो, कल्याण की भावना से समर्थ हो, तब कहेंगे बाप समान विश्व कल्याणकारी आत्मा। संकल्प रूपी बीज के कल्याणे शुभावना दिए भरपूर रखा विश्व कल्याणकारी हो। जेरकम समग्र वृक्षेर सार बीजेर मध्य थाके, এই রকম সংকল্পরূপী বীজ প্রত্যেক আত্মার প্রতি প্রকৃতির প্রতি সুভাবনা যুক্ত হবে। সবাইকে বাবার সমান বানানোর ভাবনা, নির্বলকে বলবান বানানোর, দুঃখী অশান্ত আত্মাদেরকে সদা সুখী শান্ত বানানোর ভাবনার রস বা সার প্রত্যেক সংকল্পে সমাহিত থাকবে। যে কোনো সংকল্পরূপী বীজ এক সার থেকে খালি বা ব্যর্থ যেন না থাকে, কল্যাণের ভাবনা দ্বারা সমর্থ হবে, তখন বলা হবে विश्व कल्याणकारी आत्मा। माया के झमेले से घबराने के बजाय परमात्मा मेले की मौज मनाते रहो। मायार झमेलाते घबरानोर परिवर्ते परमात्मा मिलनेर आनंद अनुभव करते थाको। ओम शांति।